এই তো সকালবেলা উঠে আজকে নাস্তা অন্য রকমের করব, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেক দিন এক রকমের নাস্তা খেতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আজকে অন্য কিছু করি। ঠিক কথা বলছি কিনা বলুন, তাই প্রত্যেক দিন এক জিনিস খাইতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে আজকে ডিম পরোটা বানাই, তাই ভালো লাগবে খাইতেও। আর আজকে সাথে কোনো তরকারি নয়, এটা দিয়ে খেতে ভালো লাগবে। আর চা না থাকলে তো আমাদের দিনকাল চলেই না, চা থাকলেও পরোটা দিয়ে চা খাওয়া যায়, ঠিক না? কিছু লাগে না তরকারিতে, আর ঢেল ঢেলে ভালোও লাগে না। তাই আজকে ডিম পরোটা বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে আসি, কথা না পারা হয়ে। তো প্রথমে এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে নিচ্ছে, আর রুটিটা হালকা ছেঁকে তারপরে ডিমটা এর মধ্যে দিয়ে তারপর হালকা তেল দিয়ে তারপরে এরকম করে ভেজে নিছি। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে। এই ফার্স্ট আমি বানাইছি, খালি সবাইকে দিছি, তাই আমি আজকে ট্রাই করছি। আর খারাপ হলে বলবো যে ইউটিউব থেকে দেখে নিছি, ঠিক না? এটা আমাদের সবার না মাথার মধ্যে এরকম। যাই হোক, মাসাল্লাহ খুবই মজা হয়েছিল। আর আজকে ফার্স্ট আমি এরকম ট্রাই করছি, খুব মজা ছিল, সবাই খেয়ে খুবই মজা পাইছে। আর সাথে ছিল চা, আর তো কোনো কথাই নাই। সকালের নাস্তাটা এত জমছে বলার বাইরে। সত্যি কথা, আপনারাও বাসায় ট্রাই করে দেখেন আমি কীভাবে করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে সকালের নাস্তা ছিল খুবই মজার। তো কে কে খাইতে চান আমাদের বাসায় চলে আসবেন, ঠিক আছে? মানা নাই। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিন একই জিনিস খাইতে ভালো লাগে না, তো সবাই আজকে খেয়ে খুবই মজা পাইছে। বলতেছে এরকম আমি না প্রত্যেক দিন খেলে আবার ভালো লাগবে না, সপ্তাহে একদিন খেলে খুবই মজা হবে। ঠিক বলছি না বলেন তো কমেন্ট করে? আর রুটি ছাড়া আমাদের জীবন চলে না, কারণ আমরা ভাত খেতেই পারি না। যেভাবে হোক রুটি খেতেই হবে। আপনাদের ক্ষেত্রে হয় কি না বলেন? মানুষের অনেক সময় রুটি বানানো যাচ্ছে না, তাই কি করে ভাত খেয়ে ফেলানো। আমাদের বাসায় তা হবে না, রুটি খেতেই হবে। আপনাদের হয় কিনা এরকম কমেন্ট করে জানাবেন। তো তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, বাই বাই। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।